নমস্কার, CNN 24 এর সান্ধ্যকালীন সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে সাথে রয়েছে আমি মাম্পি। আসুন দেখে নেওয়া যাক আজকের সংবাদ শিরোনাম। শিলচর জেলা কংগ্রেসের কার্যালয় প্রাঙ্গণে প্রাক্তন কংগ্রেস সভাপতি তথা সাংসদ প্রয়াত কর্ণেন্দু ভট্টাচার্যের আবক্ষ মূর্তি উন্মোচন। দুটি পৃথক অভিযানে অসম পুলিশের 11.5 কোটি টাকার মাদকদ্রব্য জব্দ, গ্রেপ্তার 4। ভুবন পাহাড়ের কৃষ্ণপুরে হাজারো ভক্তের সমাগমে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী চড়ক পূজা। রামকৃষ্ণ মিশনের স্বাস্থ্য শিবিরে চিকিৎসা, বস্ত্র বিতরণ ও বিনামূল্যে চক্ষু অপারেশনের ঘোষণা। এবারে সংবাদ বিস্তারিত। রবিবার কাছাড় জেলা কংগ্রেসের রাজীব ভবন প্রাঙ্গণের পাশে কাছাড় জেলা কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি তথা বিধায়ক ও সাংসদ কর্ণেন্দু ভট্টাচার্যের আবক্ষ মূর্তি উন্মোচিত হল কাছাড় বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা সহ অরাজনৈতিক সংগঠনের ব্যক্তিবর্গদের হাত ধরে। এদিন উপস্থিত সবাই প্রয়াত কংগ্রেসের সর্বভারতীয় পর্যায়ের নেতা প্রয়াত কর্ণেন্দু ভট্টাচার্যের আবক্ষ মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান। এরপর প্রয়াত নেতার আবক্ষ মূর্তি উন্মোচনকে কেন্দ্র করে এক আলোচনা সভার আয়োজন করা হয় রাজীব ভবনে। মঞ্চে উপবিষ্ট সবাই প্রয়াত নেতার পরিবারের পক্ষ থেকে গলায় উত্তরীয় পরিয়ে সম্মান জানান। এরপর মাঙ্গলিক পঞ্চপ্রদীপ প্রজ্বলন করে প্রয়াত কর্ণেন্দু ভট্টাচার্যের প্রতিচ্ছবিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপস্থিত সকলেই। উপস্থিত সবাই নিজ নিজ বক্তব্যে প্রয়াত এই রাজনৈতিক নেতার রাজনৈতিক এবং সমাজ সেবার বর্ণময় জীবনের বিষয়ের পুঙ্খানুপুঙ্খ তুলে ধরেন। তথা বরাক উপত্যকার বিভিন্ন গুণীজনেরা আজকে এখানে এই মহতি অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছেন। আমি প্রত্যেককে ধন্যবাদ জানাই আমার সাংবাদিক বন্ধুদেরকে। ওনারা যেভাবে আমাদের কর্ণেন্দু ভট্টাচার্য আজকে আবক্ষ মূর্তি উন্মোচন থেকে শুরু করে এখন পর্যন্ত ওনারা সমস্ত প্রোগ্রাম ওনারা যেভাবে কভার করে যাচ্ছেন, ওনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে সত্যি এটা সৌভাগ্য, আমার জন্য বিশেষ করে সৌভাগ্যের দিন যে কর্ণেন্দু ভট্টাচার্যের মতো একজন, যিনি বলতে গেলে একজন অভিসংবিধান নেতা, যিনি একজন শত্রুহীন নেতা ছিলেন, যিনি সমগ্র বরাক উপত্যকা তথা উত্তর পূর্বাঞ্চলে একজন বলিষ্ঠ কণ্ঠ ছিলেন এবং যিনি বিগত 3 দশক ধরে শিলচর জেলা কংগ্রেসের সভাপতি হিসাবে ছিলেন। উনি 1984 ইংরেজিতে শিলচর জেলা কংগ্রেস সভাপতি হিসাবে দায়িত্ব নিয়েছিলেন। এক নাগারে উনি 27 বৎসর উনি যথেষ্ট নেতৃত্ব দিয়ে গেছেন শিলচর জেলা কংগ্রেসকে এবং এগিয়ে নিয়ে গিয়েছিলেন। তারপর আবার উনি 2015 ইংরেজিতে আবারও উনি সভাপতি দায়িত্ব নিয়েছিলেন। তখনকার সময় আরও 2 বৎসর উনি ওনার দায়িত্ব চালিয়ে গেছেন এবং আমার সৌভাগ্য ওনার শেষ যখন সময় উনি সভাপতি ছিলেন সেই সময় ওনার কাছে থেকে আমি কাজ করার সুযোগ পেয়েছিলাম। আমি অত্যন্ত আজকের দিনে ভাগ্যবান যে আমার সভাপতিত্বে আজকে এই জেলা কংগ্রেস অফিসে ওনার আবক্ষ মূর্তি উন্মোচন করার সামর্থ্য হয়েছে। আমি ওনাদের পরিবারকে ধন্যবাদ জানাই যে ওনার মৃত্যুর পর ওনার সহধর্মিনী উনি জেলা কংগ্রেসকে একটা পত্র দিয়েছিলেন। উনি বলেছিলেন যে ওনাদের পরিবারের একটা ইচ্ছা যে কর্ণেন্দু ভট্টাচার্যের আসলে ওনার মূল পরিবার ছিল কংগ্রেস পরিবার, তাই এই পরিবারে ওনার স্মৃতি রক্ষার্থে একটা আবক্ষ মূর্তি উন্মোচন করার জন্য উনি জেলা কংগ্রেসের কাছে পারমিশন চেয়েছিলেন। আমরা জেলা কংগ্রেস একটা সভার মাধ্যমে, কার্যনির্বাহী সভার মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম এবং আমার পূর্ববর্তী বক্তা অরুণ দত্ত মজুমদার মহাশয় বলেছেন যে আমরা সেই সভাতে সেই সিদ্ধান্তটুকু নিয়েছি যে এইরকম যারা অনেক গুণীজনরা, অনেক মহৎ ব্যক্তিরা বিগত দিনে কংগ্রেসকে নেতৃত্ব দিয়ে গিয়েছিলেন, সেই সব ব্যক্তির পরিবার যদি এগিয়ে আসেন, ওনাদের পরিবার যদি আমাদের কাছে এইভাবে আবেদন জানান,
যে এখানে জেলা কংগ্রেসে ওনাদের আবক্ষ মূর্তি বসাবেন। আমরা জেলা কংগ্রেস এটা সিদ্ধান্ত নিয়ে রেখেছি, সবাইকে সেই জায়গা দেওয়া হবে এবং এখানে আবক্ষ মূর্তি উন্মোচনের জন্য সুযোগ করে দেওয়া হবে। অসম পুলিশ দুটি পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে। অসম পুলিশ 11.5 কোটি টাকার মাদকদ্রব্য জব্দ করেছে। সেই সঙ্গে পুলিশ 4 জন পাচারকারীকেও গ্রেপ্তার করেছে। গতকাল কার্বি আংলং এর খটখটি চেকপোস্টে একটি গাড়ি থেকে 5 কোটি টাকা মূল্যের 4.899 কেজি মরফিন জব্দ করা হয়েছে। এই অভিযানে পুলিশ একজন পাচারকারীকেও গ্রেপ্তার করেছে। এদিকে কাছাড় পুলিশ এবং এসটিএফ সোনাবাড়ি ঘাটে একটি গাড়ি থেকে 6.5 কোটি টাকা মূল্যের 1239 কেজি হেরোইন জব্দ করেছে। এই অভিযানে পুলিশ 3 জন পাচারকারীকে গ্রেপ্তারও করেছে। ड्रग्स का विरोध हमारा जो अभियान है लगातार चल रहा है और असम के माननीय मुख्यमंत्री जी ने असम राज्य को ड्रग्स मुक्त रूप में देखना चाहते हैं, उनको कोशिश रहा है, तो उस कोशिश को आगे बढ़ाने के लिए हम लगातार ये अभियान चला रहे हैं। और कल हमारा एक इनपुट मिला था, एक खबर मिला था, उस इनपुट के ऊपर काम करते हुए हम लोगों ने एक गाड़ी बाहर मतलब से आ रहा था, जो हमारा नेबरिंग स्टेट है वहाँ से आ रहा था, तो गाड़ी को हम लोगों ने इंटरसेप्ट किया। गाड़ी है फोर्ड टाइटेनियम गाड़ी का नंबर है AS26A2522। ये गाड़ी जब हम लोगों ने इंटरसेप्ट किया, वहाँ पे 3 सवारी था, एक इंक्लूडिंग ड्राइवर, तो तीनों को हम लोगों ने हिरासत में लिया। एक का नाम है मिस सिनलाम, ये चूड़ाचांदपुर के रहने वाले हैं मणिपुर से, और दूसरा महिला है मोहम्मद इलियास आबेन, ये भी चूड़ाचांदपुर के हैं, लेकिन ये शादी हुआ है बरपेटा में। और बरपेटा का एक आदमी था शाहरुख अली, बरपेटा भेला के रहने वाले हैं। तो इन तीनों को हम लोगों ने जब इंट्रोगेट किया, इनको पूछताछ किया, और उसके पूछताछ के दौरान हम लोगों ने उस जो गाड़ी है, उस गाड़ी का स्पेशली मेड चैम्बर, वहाँ स्पेशल चैम्बर बनाया हुआ गाड़ी में, उसमें वेल्डिंग करके वहाँ से हम लोगों ने 105 सॉफ्ट केसेस मतलब साबुन का जो केसेस हैं, उसमें केस में जो सस्पेक्टेड हीरोइंस है उसको हम लोगों ने जब्त किया। और जो पूरे 105 जो सॉफ्ट केसेस है, यहाँ पे जितना जो अमाउंट क्वांटिटी में जो हीरोइंस हम लोगों ने जब्त किया, उसका जो वजन है 1.23 किलोग्राम्स, मतलब 1 किलोग्राम से ज़्यादा है। और इसका जो मतलब जो ब्लैक मार्केट में इसका जो वैल्यू होगा आज के टाइम में, उसका मोर देन 6.5 करोड़ से, मतलब 650 करोड़ से भी ज़्यादा होगा। और इसको हम लोगों ने जो इंडिपेंडेंट विटनेस के मौजूदगी में हम लोगों ने इनको सीज किया पूरे सामान को, और ड्रग डिटेक्शन किट के जरिए हम इसको परीक्षण किया, और उसमें हमको पॉजिटिव रिप्लाई मिला, और इमीडिएटली हम लोगों ने पूरे सामान को सीज किया। और जो गाड़ी था, जब्त किया हुआ गाड़ी था, उसको भी हम लोगों ने सीज किया। और जो तीनों जो लोग इसको ट्रांसपोर्ट कर रहा था, तीनों लोगों को हम लोगों ने अरेस्ट किया। और बाकी जो फॉर्मेलिटीज़ है, लॉफुल एक्शन लेने के लिए हम लोग लगातार काम कर रहे हैं। और इसके जो फॉरवर्ड लिंकेजेस है और बैकवर्ड लिंकेजेस है, उसमें भी हम लोग ने काम कर रहे हैं। जो भी इसका इन्वेस्टिगेशन में चपेट में आएगा, वो लोग के ऊपर भी सख्त से सख्त लॉफुली कार्रवाई होगा। और ड्यूरिंग हमारा जो ये जो प्रिलिमिनरी इन्वेस्टिगेशन से पता चलता है कि ये जो सामान है, ये सामान हमारा नेबरिंग स्टेट से ला के हमारा डिस्ट्रिक्ट को एक ट्रेंडिंग पॉइंट के हिसाब से लेके बाहरी राज्य में ले जाने का उन लोग का प्रोग्राम था। तो उसको हम लोगों को इनपुट मिला, इनपुट मिलने के बाद हम लोग उसको कार्रवाई किया, और पूरे जो सामान है इसको हम लोगों ने जब्त किया। और हमारा जो अभियान है ड्रग्स के विरुद्ध, जो हमारा वार अगेंस्ट ड्रग्स है, ये लगातार हमारा चलते रहेगा। जब तक हमारा डिस्ट्रिक्ट को हम लोग ड्रग्स मुक्त नहीं कर पाते, हमारा ये अभियान कंटिन्यू होगा। ভুবন পাহাড়ের পাদদেশ কৃষ্ণপুরে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী চড়ক পূজা। ভক্তি, বিশ্বাস ও লোকসংস্কৃতির এক অপূর্ব মিলন ঘটল আজকের এই পুণ্যদিনে। কৃষ্ণপুর দুর্গাবাড়ির পাশের মাঠে ভুবনের পথের ধারে আয়োজিত এই পুজোয় সকাল থেকেই শুরু হয়েছে ভক্ত সমাগম। সন্ধে নাগাদ প্রায় 2000-এরও বেশি ভক্তের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে পুজোস্থল। শিব ভক্তরা সারাদিন উপবাস এবং ব্রতের মাধ্যমে মহাদেবের আরাধনা করেন।
চারপাশে ঢাকের বোল, ধুনুচির ধোঁয়া এবং হর হর মহাদেব ধ্বনিতে পুরো এলাকা হয়ে ওঠে ভক্তিময়। আয়োজকেরা উল্লেখ করেন, এই চড়ক পুজো শুধু একটি ধর্মীয় উৎসবই নয়, এটি আমাদের লোক সংস্কৃতি এবং লোক ঐতিহ্যের ভক্তির এক জীবন্ত প্রতিফলন। প্রতি বছরের মতো এবারও চড়ক পুজোকে ঘিরে কৃষ্ণপুর এলাকায় এক উৎসবের আমেজ তৈরি হয়েছিল। দূর দূরান্ত থেকে বহু মানুষ এই ঐতিহ্যবাহী পুজো দেখতে এবং তাতে অংশ নিতে এসে উপস্থিত হন। ভক্তদের বিশ্বাস, চড়ক পুজোর মাধ্যমে মহাদেবের কৃপা লাভ হয় এবং সকল মনস্কামনা পূর্ণ হয়। শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় আজকের এই ঐতিহ্যবাহী চড়ক পুজো। রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের উদ্যোগে আমরাঘাটের মা শারদা আশ্রমে শনিবার একটি বিনামূল্যে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হলো। এই শিবিরে এলাকার অসংখ্য অসহায় মানুষ চিকিৎসা পরিষেবা ও মানবিক সহায়তা লাভ করেন। প্রতি 15 দিন অন্তর শনিবারে আয়োজিত এই শিবির স্থানীয়দের কাছে এক ভরসার আশ্রয়স্থলে পরিণত হয়েছে। আজকের শিবিরে চিকিৎসা পরিষেবার পাশাপাশি বিনামূল্যে বস্ত্র বিতরণেরও আয়োজন করা হয়। শতাধিক পরিবারের হাতে নতুন পোশাক তুলে দেওয়া হয়, যা বহু মানুষকে আবেগাপ্লুত করে তোলে। পোশাক পেয়ে শিশু, বৃদ্ধ এবং মহিলারা উচ্ছ্বসিত। এই জনহিতৈষী কর্মসূচিতে উপস্থিত ছিলেন সমাজসেবী এবং সংগঠক প্রদীপ দাস, ফণীভূষণ দে, সায়ন পাল প্রমুখরা। তারা প্রত্যেকেই আশ্রমের এই সেবামূলক কাজে সক্রিয় সহযোগিতা করেন এবং আগত মানুষদের সঙ্গে কথা বলে তাদের পাশে থাকার বার্তা দেন। শিবিরে সাধারণ বিভিন্ন রোগের চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। স্বেচ্ছাসেবকেরা রোগীদের প্রয়োজন অনুযায়ী পরামর্শও দেন। আশ্রম কর্তৃপক্ষ জানিয়েছে, এই ধরনের উদ্যোগের মূল উদ্দেশ্যই হল কেবল চিকিৎসা প্রদান নয়, বরং একটি মানবিক সমাজ গড়ে তোলা। বিনামূল্যে চক্ষু অপারেশনের বিশেষ ঘোষণাও করা হয়েছে। আগামী 29 মে বৃহস্পতিবার একটি বিশেষ চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হবে। স্থানীয় জনগণ রামকৃষ্ণ মিশনের এই উদ্যোগকে আন্তরিকভাবে সাধুবাদ জানিয়ে বলেছেন, এরকম মানবিক সেবা আজকের দিনে বিরল। এমন একটি উদ্যোগ আমাদের এলাকায় নিয়মিত হচ্ছে জেনে আমরা গর্বিত, মন্তব্য করেন তারা। নমস্কার, আমি আমরাঘাট রামকৃষ্ণ সারদা সেবা আশ্রমের আশ্রম থেকে বলছি। আমাদের এই আশ্রমে সেবামূলক কাজে আমরা আজকে একটা ডাক্তার, এখানে আমরা রামকৃষ্ণ মিশনের ব্যবস্থাপনায় ডাক্তার মহারাজরা আসেন। প্রতি এক শনিবার গ্যাপ দিয়ে গিয়ে প্রতি 15 দিনে এখানে সেবা কাজ হয়। এখানে আমাদের আজকে প্রায় 200 মতন সুস্থ রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। আর এইরকম চলতে থাকবে ধারাবাহিক।
আর আমি সব এলাকার জনসাধারণকে অনুরোধ করছি এই সেবার নেওয়ার জন্য, যেন অতি 15 দিন পর যে সেবাতে এখানে আসার জন্য বা আমরা আমাদের এখানে আশ্রমে সহযোগিতা করার জন্য। আর বিশেষ একটা খবর, আমাদের আগামী 29 মে বৃহস্পতিবার একটা চক্ষু শিবির, বিনামূল্যে চক্ষু শিবির হবে। এখানে আপনাদের যার যেখানে জানাশোনা আছে চক্ষু রোগীদের এখানে বলবেন 9টার সময় আসার জন্য। আমরা এখান থেকে চিকিৎসা সেবা করে এখানে মেডিকেলের বিশেষ ডাক্তাররা আসবেন। আসার পরে এখানে যারা ক্যাটারেক্ট সিলেক্ট হবে ওই দিনেই আমরা রামকৃষ্ণ মিশনের গাড়ি দিয়ে আমরা মেডিকেলে নিয়ে যাব। আর তারপরে এখানে অপারেশন হবে। পরের দিন আমরা আবার ঠিক এখানে নিয়ে আসবো। কোনো রুগীর 1 টাকা খরচ লাগবে না, সম্পূর্ণ রামকৃষ্ণ মিশনে এটা ব্যয় বহন করবে। নমস্কার। আজকের সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ।